পুলিশ অফিসার এসে সত্যজিৎ স্যারকে জানায় রাঙার একাডেমিতে একটা লোক অসুস্থ হয়ে গেছে আর সে একটি তীর ধরেছিল আর সেই তীরের মধ্যে সাপের বিষ পাওয়া গেছে। এদিকে রাঙা বুঝতে পারে যে বড় বৌদি একটা সাপুরের থেকে সাপের বিষ কিনেছিল, তার মানে বড় বৌদি ওই ছদ্মবেশী অবিনাশ ছিল যে রাঙাকে মারার প্ল্যান করেছিল। এদিকে এই সমস্ত কিছু শুনে বৃন্দার তো খুব ভয় লাগে, সে ভাবে সে যদি ধরা পড়ে যায়। এদিকে বেঙ্গার এমন ভয়ার্থ মুখ রাঙার চোখ এড়ায় না। রাঙা আবার পাগলের নাটক করা শুরু করে দেয় আর সত্যজিৎ স্যারকে বোঝাতে থাকে যে বৃন্দা সাপুরের সাথে দেখা করেছিল। সত্যজিৎ স্যার সমস্ত কিছু বুঝতে পারে আর বৃন্দাকে বলে, আচ্ছা আপনি তো সাপুরের সাথে দেখা করেছিলেন তাই না? সাপের বিষও কিনেছিলেন, কিন্তু আপনি ওগুলো দিয়ে কি করেছেন? আপনি কি রাগাবতীকে মারতে চেয়েছেন? দেখুন আমরা কিন্তু আপনাকে সন্দেহ তালিকা থেকে বাদ দিতে পারছি না। বৃন্দা বলে, আমি কিছু করিনি, আপনারা চাইলে আমাকে অ্যারেস্ট করে নিতেই পারেন, কিন্তু আমি বলছি আমি কিছু করিনি। পাঞ্চালি বলে, তুমি যদি কিছু না করে থাকো তাহলে তোমাকে জেলে কেন ভরবে, আর যদি কিছু করে থাকো তাহলে কিন্তু আমরা তোমাকে ছাড়ছি না। এদিকে একলব্য ফোনের ওপাশ থেকে সমস্ত কিছু শুনতে থাকে আর বলে, বড় বৌদি তুমি যে অন্যায়গুলো করেছো আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তুমি যদি রাঙার কোনো ক্ষতি করছো এটা যদি প্রমাণ হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এদিকে বৃন্দা আবার নাটক করতে শুরু করে দেয়, আমার স্বামী আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি সংসার করতে পারছিলাম না, আমি ঠিকমতো থাকতে পারিনি, আমি প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে কাটিয়েছি, ভিক্ষে করেছি, আমার নিজের জীবনের কোনো মূল্যই আর আমার কাছে ছিল না, তাই আমি সুসাইড করার ডিসিশন নিয়েছিলাম। বৃন্দা অনেক নাটক করতে থাকে। এদিকে রাঙা ভাবতে থেকে বড় বৌদি নিশ্চয়ই নাটক করছে, কারণ আত্মহত্যা করার অনেক কিছু রয়েছে, সাপের বিষই কেন কিনলো বড় বৌদি। সত্যজিৎ বৃন্দাকে বলে, দেখুন আপনি কি করেছেন না করেছেন সেটা আমরা জানি না, আমাদের কাছে কোনো সলিড প্রমাণ নেই, তাই আপনি এখন ঘুরে বেড়াতে পারছেন, কিন্তু যদি আমাদের কাছে কোনো সলিড প্রমাণ থাকতো না তাহলে আপনাকে এখন জেলে ভরে দিতাম আর আপনি যে অন্যায় করেছেন তার উপযুক্ত শাস্তি দিতাম। এদিকে বৃন্দা ভয়ে তো শেষ, বলে এখান থেকে পালালে বাঁচি, না হলে এরা আমাকে ধরে ফেলবে। এরপর সত্যজিৎ স্যার একলব্যকে বলে তিনি এখন সেন্ট্রাল জেলে যাবেন, যেখান থেকে সেই কলটা এসেছিল। এদিকে বৃন্দা এই সমস্ত ঘটনা আহিরিকে গিয়ে বলে। আহিরি বলে, বড় বৌদি তুমি এতটা চিন্তা করছো কেন? আমি তো তোমাকে বলেছি আমরা ধরা পড়বো না, তুমি এত নার্ভাস হয়ে যাচ্ছ কেন? সেন্ট্রাল জেলে যাচ্ছেন তো সত্যজিৎ স্যার, ওনাকে যেতে দিন, ওখানে অনেক অপরাধী রয়েছে, তাদের মধ্যে কে ফোন পেয়েছে আর কে রাঙার ক্ষতি করার চেষ্টা করেছে এটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, তাই তুমি অযথা টেনশন করো না। বৃন্দা বলে, তুমি বুঝতে পারছো না আহিরি, সত্যজিৎ স্যার যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমার কেন যেন মনে হচ্ছে যে আমরা ধরা পড়ে যাব। আহিরি বলে, উফ বড় বৌদি তুমি এতটা যদি নার্ভাস হয়ে যাও তাহলে কি করে হবে বলো তো, তোমার নার্ভাসনেস দেখেই তো তোমাকে সবাই সন্দেহ করবো, প্লিজ আর বেশি টেনশন করো না। এদিকে সত্যজিৎ স্যার রাঙাকে ফোন করে জানায়, দেখো রাঙা এখানে তো অনেক অপরাধী রয়েছে, তাদের মধ্যে খুঁজে পাওয়াটা সত্যি টাফ আর আমরা এখানে কাউকেই খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় তুমি এখন একটু সুস্থ হয়ে নাও, তারপরে বসে ভাবা যাবে যে কিভাবে কি করা যায়। রাঙা ভাবতে থাকে কিভাবে কি করা যায়, কিভাবে সে ধরবে আসল অপরাধীদের। এরপর রাঙার পেছনে যে তীরগুলো লেগেছিল সেই ক্ষতস্থানে রাঙা নিজে নিজে মলম লাগানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই পারে না। ঠিক সেই মুহূর্তে একলব্য ওখানে চলে আসে, রাঙাকে ওই অবস্থায় দেখে একলব্য দরজাটা আটকে রাঙার কাছে গিয়ে রাঙাকে বলে, রাঙামতি আমাকে দাও আমি করে দিচ্ছি। এদিকে রাঙা একলব্যর কথা শুনে খুব লজ্জা পেতে থাকে। রাঙাকে লজ্জা পেতে দেখে একলব্য বলে, দেখো রাঙামতি এসবে লজ্জার কি আছে, যদি তুমি মলম না লাগাও তাহলে তো ক্ষত স্থানটা ঠিক মতো সারবে না, আর ঘা না শুকোলে কিভাবে হবে বলো তো। এরপর একলব্য রাঙার পিঠে মলম লাগাতে থাকে আর রাঙা লজ্জায় নুয়ে পড়ে একেবারে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।